গেল বছরের ৫ আগস্টের পর থেকে পালিয়ে যান মাদারীপুরের অধিকাংশ চেয়ারম্যান। মামলার আসামি হওয়ায় ফেরারি হয়ে ঘুরছেন কেউ কেউ। ফলে অনেকটা স্থবির হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এতে ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাবার মৃত্যুর ৩ মাস পেরিয়েছে, কিন্তু একটা স্বাক্ষরের অভাবে মৃত্যু সনদ পাচ্ছেন না মাদারীপুরের বাহাদুরপুর ইউনিয়নের আব্দুল মোতালেব। কারণ ৫ আগস্ট পরবর্তী এলাকা ছাড়া বেশিরভাগ চেয়ারম্যান তো এখন আসে না ঠিক মতন। থাকলে না আমাদের সাইন নিলে এটা কাগজপত্র সাইনের চেয়ারম্যানের দরকার হলে আমাকে ভোগান্ত এটাই, আজকে না কালকে না পরশু ঘুরিয়া ঘুরিয়া নিতে হয়। তো তার মতো এমন ভুক্তভোগী আরও অনেকেই। খোঁজ নিয়ে পাওয়া গেছে জেলার ৫৯টি ইউনিয়ন পরিষদের বেশিরভাগ কার্যালয়ের চেয়ারম্যানরা আত্মগোপনে। ফলে প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। চেয়ারম্যান পরিষদে ঠিক মতন আসতে পারে না, কাগজ ঘুরিয়া ঘুরিয়া নেওয়া লাগে। কাগজপাতি হলে মানুষের ভোগান্তি, একটা জিনিস হলেও ভোগান্তি, একটা মালের জন্য ভোগান্তি। এখন চেয়ারম্যান না থাকলে পরিষদ চলে? ওই চেয়ারম্যানের সার্টিফিকেট নিতে আইলে ঘুরতে হয়, অনেক হয়রানি হইতে হয়। আবার অনেকের দায়িত্বলা, আবার অনেক খাজনাপাতি এগুলা দিতেও অনেক কষ্ট হয়। জেলা প্রশাসন বলছে ৩ মাস ধরে অনুপস্থিত ও ফৌজদারি মামলার আসামি চেয়ারম্যানদের তালিকা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। নির্দেশনা পেলেই নেওয়া হবে পদক্ষেপ। পরপর ৩টা মিটিংয়ে যারা অনুপস্থিত রয়েছে তাদের তালিকা আমরা কালেক্ট করে মন্ত্রণালয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে আমরা অনুপস্থিত বা মামলাজনিত কারণে অনুপস্থিত বা পলাতক তাদের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব। সরকার পতনের পর থেকে দলের অন্তত ৭০% চেয়ারম্যানরা পালিয়েছেন। তবে সংকট সমাধানে ৬টি ইউনিয়ন পরিষদে এরই মধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।